الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير، وبك نستعين يا فتاح. اللهم ألهمني رشدي। সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله ثم الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সূরা আনফাল থেকে আমাদের আলোচনা চলছে। আজকে আপনাদের সামনে সূরা আনফালের ২৭ নম্বর আয়াত থেকে ২৯ নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের যদি তৌফিক এবং রহমত শামিলে হাল হয়, তাহলে ইনশাআল্লাহ এই আয়াতগুলো আমরা বোঝার জন্য একটু চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক কথাগুলো বলার, আপনাদেরকে আমাদের সকলকে শোনার, এরপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়া করতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জরুরি কথাগুলো বলার তৌফিক দান করেন।
27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে খেয়ানত করো না, ওয়ার রাসূলা, তার রসুলের সাথে খেয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম, তোমাদের আমানতেরও খেয়ানত করো না, ওয়া আনতুম তা'লামুন, এমন অবস্থায় যেতে তোমরা জানো। জেনে শুনে আল্লাহর খেয়ানত করো না, রসুলের খেয়ানত করো না, এবং তোমাদের আমানতের খেয়ানত করো না। আমানত রক্ষা করা এটা ঈমানের বৈশিষ্ট্য। যে ব্যক্তি আমানত রক্ষা করে না তার ঈমান নেই। লা ঈমানা লিমান লা আহদা লাহ বা লিমান লা আমানাতা লাহ। যে আমানত পুরা করে না, খেয়ানত করে, তার ঈমান পরিপূর্ণ নয়। এই জন্য ঈমানদার হওয়ার জন্য আমানত রক্ষা করা খুব জরুরি। ঈমানদার হওয়ার জন্য আমানত রক্ষা করা জরুরি। খেয়ানত করা এটা মুনাফিকের আলামত, খেয়ানত করা এটা কুফরের আলামত। এই জন্য ঈমানদার আমানত রক্ষা করে, খেয়ানত করে না। ঈমানদার আমানত রক্ষা করে, খেয়ানত করে। মানুষ যে সকল বিষয়ে খেয়ানত করে, একটা হলো আল্লাহর হকের ক্ষেত্রেও খেয়ানত করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের ক্ষেত্রেও খেয়ানত করে, আবার অপর মুসলমানের হকের ক্ষেত্রেও খেয়ানত করে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে খেয়ানত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলোকে অমান্য করা, এটা হলো আল্লাহর সাথে খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমার কাছে তার হুকুম হিসেবে, তার আল্লাহ পাকের যা আছে আমার কাছে, সেগুলোর সাথে অন্যায় আচরণ করা, এটাও খেয়ানত। একটা তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে অমান্য করা, এটা কি খেয়ানত। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আমানত আমার কাছে আছে, যেগুলোর মালিক আমি নই, মালিক আল্লাহ, আমাকে শুধু ব্যবহারের অনুমতি দিয়েছেন। মালিককে, কিন্তু আমাকে কি দিয়েছেন? ব্যবহারের অনুমতি দিয়েছেন। এই চোখের মালিক আমি না, মালিককে আল্লাহ। এই কানের মালিক আমি না, মালিককে। এই হাতের মালিক বলেন, জিহ্বার মালিক, আমার চিন্তা চেতনার মালিক, আমার পুরা বডির মালিক আল্লাহ। আল্লাহ আমাকে, আমার কাছে আমার এই শরীরটা আমার কাছে আমানত, এবং এই শরীরটা ব্যবহার করতে হবে আমার হুকুমে নয়, যিনি আমানত রাখছেন তার হুকুমে। যিনি আমানত রেখেছেন তার হুকুম। এখন চোখের যিনি মালিক, তিনি যেভাবে ব্যবহার করতে বলছেন সেভাবে ব্যবহার না করে ভিন্নভাবে ব্যবহার করা, এটা আল্লাহ পাকের আমানতের খেয়ানত, আল্লাহর সাথে খেয়ানত। কানটাকে যেভাবে ব্যবহার করতে বলছেন সেভাবে ব্যবহার না করে ভিন্নভাবে ব্যবহার করা, এটা আল্লাহর সাথে খেয়ানত। হাত আল্লাহ যেভাবে ব্যবহার করতে বলছেন সেভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করা, অন্যায়ভাবে ব্যবহার করা, এটা খেয়ানত। লা তাখুনুল্লাহ, ঈমানদার হলে তুমি আল্লাহর সাথে খেয়ানত করো। যদি ঈমানদার হতে হয় তাহলে আল্লাহর সাথে খেয়ানত করা যাবে না। আল্লাহর সাথে খেয়ানতের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন, যেটাকে যেভাবে ব্যবহার করতে বলছেন সেটাকে সেভাবে ব্যবহার না করে ভিন্নভাবে ব্যবহার করা, এটা খেয়ানত। কথা বুঝাইতে পারিনি? এটাই তো কি খেয়ানত। তাহলে চোখ গুনাহের কাজে ব্যবহার করা খেয়ানত, কান গুনাহের কাজে ব্যবহার করা খেয়ানত, হাতকে গুনাহের কাজে ব্যবহার করা খেয়ানত, জিহ্বাকে গুনাহের কাজে ব্যবহার করা খেয়ানত, পাকে গুনাহের কাজে ব্যবহার করা, এটাও খেয়ানত। তাহলে মূল কথা দাঁড়াইলো যে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো গুনাহ করো না। সন্তান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর একটা আমানত আমার কাছে, সন্তানকে অন্যায়ের কাজে ব্যবহার না করা।
এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নিয়ামত আমার কাছে আছে, এই সমস্ত নিয়ামত আল্লাহ পাকের দেয়া আমানত। যেটা আমি আমার বলে দাবি করি সেটা আল্লাহর মালিকানা। এগুলোকে অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না। অন্যায়ভাবে ব্যবহার করার অর্থই হলো খেয়ানত করা। লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহর সাথে কি করো না? খেয়ানত করো না। ওয়ার রাসূলা, এবং রাসূলের সাথেও খেয়ানত করো না। রাসূলের সাথেও খেয়ানত করো না। রাসূলের সাথে খেয়ানতের দুই অর্থ। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নির্দেশ দেন, এই নির্দেশের বরখেলাফ তুমি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থের বাইরে, ওনার সাথে স্বার্থের সাথে যায় না এমন কোন কাজের সাথেও তুমি কি হই না? জড়িত হয় না। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা পুরোটাকে মিলায়া একটা অর্থ হলো এই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে খেয়ানত করো না, অর্থ হলো ইসলামের সাথে তুমি খেয়ানত করো না। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে খেয়ানত করে না মানে কি? ইসলামের সাথে তুমি কি করো না? খেয়ানত করো না। বিষয়টা বোঝার জন্য দুটো ঘটনা শুনেন। বনু কুরাইজা, মদিনার একটা ইহুদি পল্লী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বন্দী করলেন, হিসার করলেন। একটা পর্যায়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফয়সালা করবেন, এই ফয়সালার উপরে একমত হলেন যে সাদ তাদের ব্যাপারে যে ফয়সালা দিবেন সেই ফয়সালা ইহুদিরা কি করে নেবে? মেনে নেবে। এখন হয়তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফয়সালা দিবেন, ইহুদিরা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আবু লুবাবা নামে এক সাহাবী, ওনার স্ত্রী পুত্র ওই বন্দী ইহুদিদের ওই পল্লীতে ছিল, ওই ঘেরাওর ভিতরে ওনারাও কি রয়ে গেছে। এখন মুসলমানরা যদি ইহুদিদের স্বার্থের বিরুদ্ধে যদি হযরত সাদ যদি ফয়সালা দেন, তাহলে ওনার স্ত্রী পুত্ররা বিপদে পড়ে যেতে পারে। স্ত্রী পুত্ররা যদি বিপদে যেন না পড়ে, ইহুদিরা যেন তাদের উপরে খড়গহস্ত না হয়, এই জন্যই আবু লুবাবা উনি ইহুদিদের কাছ থেকে একটু সহায়তা কামনা করতে চাচ্ছিলেন, যেন ওনার ব্যাপারে একটু সফট থাকে। এই জন্য ইহুদিরা ওনাকে জিজ্ঞাসা করলেন যে সাদ যে ফয়সাল মানছি, তার ফয়সালাটা কেমন হবে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ফয়সালা করেন আমাদের ব্যাপারে, ফয়সালাটা কেমন? তো উনি ইশারা দিচ্ছেন। কি ইশারা দিচ্ছেন? ওনার হলকুমের দিকে উনি কি করছেন? গলার দিকে কি দিচ্ছেন? ইশারা দিচ্ছেন। এতে ইহুদিরা বুঝে নিছে যে কিসের ফয়সালা হবে? হত্যার ফয়সালা। এই যে উনি একটু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বিষয়টা কি করছেন? জানাচ্ছেন। এই জন্য সতর্কবাণী উচ্চারণ করছেন, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাত, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করো না? খেয়ানত করো না। এটা তো মুসলমানদের বিষয় ছিল, তুমি কেন বলতে গেছো খেয়ানত? আল্লাহ, এরকম ইতিহাসে আরো কয়েকটা ঘটনা পাওয়া যায়। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রী পুত্র সবাই মক্কায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন মক্কাবাসীদের বিরুদ্ধে, কুরাইশদের বিরুদ্ধে। তো উনি এক গায়িকা মক্কা থেকে মদিনায় আসছিল, সেই মদিনা থেকে গায়িকা যখন আবার মদিনা থেকে যখন তাকে বের করে দেওয়া হচ্ছিল, তো ওর কাছে একটা চিঠি লিখছেন মক্কাবাসীদের কাছে, নবীজি মদিনার অ্যাক্টিভিটি নিয়ে মক্কাবাসীকে কি করতে চাচ্ছিলেন? জানাই দিতে চাচ্ছিলেন। ওই মহিলার কাছে চিঠিটা দিয়েছিলেন। এই হাতিব ইবনে আবি বালতার এই চিঠির বিষয়টা নবীজির কাছে প্রকাশ হয়ে গেছে। সাহাবা ইকরাম হযরত হাতিব ইবনে আবি বালতার কাছ থেকে প্রতিশোধ দিতে চাইলেন, নবীজি নিষেধ করছেন, বাধা দিচ্ছেন। কিন্তু বিষয়টা হলো যে মুসলমানদের বিষয়গুলোকে মদিনাবাসী অমুসলমানদেরকে জানানোর যে ব্যাপারটা ছিল, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে বললেন, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি করো না? খেয়ানত করো না। তাফসীরের এক বর্ণনায় পাওয়া যায়,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানের ওই কাফেলাকে ধরার জন্য বের হচ্ছিলেন, তখন কিছু মুনাফিক এই বিষয়টা মক্কাবাসীদেরকে জানায় দিয়েছে। মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা থেকে মদিনা থেকে যখন বের হচ্ছিলেন বদরের দিকে, তখন 313 জন না, সংখ্যা আরো বেশি ছিল। পথিমধ্যে গিয়ে মুনাফিকরা কি করছে, ইউ টার্ন নিছে। না, এটা উহুদ যুদ্ধের ঘটনা। উহুদ যুদ্ধের সময় মুনাফিক মুসলমানদের সংখ্যা বেশি ছিল, পথিমধ্যে তারা ইউ টার্ন নিছে। কিন্তু বদরের যুদ্ধের সময়ও মুনাফিকরা মুনাফিকই করছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরাইশের এই কাফেলাকে ধরার জন্য বের হয়েছেন, এটা তারা কি করছে। তো এটাকেই কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, তোমরা এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করো না। এখান থেকে যেটা বোঝা গেল, কোন মুসলমানের জন্য এটা জায়েজ নাই মুসলমানের স্বার্থের ব্যাঘাত ঘটায়া অমুসলমানের সাথে হাত মিলানো, মুসলমানের স্বার্থের বিরোধী হয়ে অমুসলমানের সাথে কি করা, হাত মিলানো। যার কারণে ইতিহাসে মীর জাফর যে কাজের জন্য কি হয়ে গেছে, ইতিহাসে বিখ্যাত হয়ে গেছে, এবং তার নামটাও এতটা ধিকৃত হয়ে গেছে, এখন মুসলমানের ছেলেদের নাম কিন্তু আর কি রাখে না। মানে মুসলমানের স্বার্থের বিরোধী। আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি, কিছু নাম এরকম আছে যে ইসলাম এবং মুসলমানদের বিরোধিতার কারণে নামটা এত পচা গেছে যে পরবর্তীতে মানুষ, তাদের পরে মানুষ ওই নামে আর নিজেদের সন্তানের নাম রাখে নাই। না মুসলমানরা রাখছে না অমুসলমানরা রাখছে। আবু জাহেলের নামে পরবর্তীতে কোনো হিন্দু তার ছেলের নাম কি রাখে নাই। উমাইয়া বিন খালাফের নামে কোনো ছেলের নামও কি রাখে নাই। কোনো কাফেরও তাদের নাম কি রাখে নাই। উতবা, শাইবা এগুলো নাম রাখে নাই, রাখছে। জর্জ বুশের নামেও কেউ এখন আর কি রাখে না, কার সন্তানের নাম কি রাখবে না, বুশ রাখে না। এতটা ধিকৃত হয়ে গেছে। মীর জাফরের নামেও কোনো মুসলমানের সন্তান কি রাখে না, এই নামটা রাখে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী কোনো কাজ কোনো মুসলমানের জন্য করা, এই করার নাম হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করা, খেয়ানত করা। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমরা তোমাদের আমানতের খেয়ানত করো না। আমানতের দুই অর্থ। একটা আমানত হলো একজনের সম্পদ আরেকজনের কাছে আমানত রাখা, একজনের সম্পদ আরেকজনের কাছে রাখা, এটাও আমানত বলে। এই আমানত যে সম্পদ রাখছে সেই আমানতকে আপনি যথাযথ তার মালিকের কাছে পৌঁছায় দিবেন, এখানে কোনো রকমের কি করবেন না, রদবদল করবেন। এই জন্য মাসআলা হলো, আপনার কাছে যদি কেউ কোনো কিছু আমানত রাখে, ওই জিনিসটাকে আপনি ব্যবহার করতে পারবেন না। ওই জিনিস আপনি কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন। কথা বুঝাতে পারছি? আমরা মাঝে মাঝে জমি বন্ধক রাখি, জমিটাও আপনার কাছে আমানত রাখছে সে টাকার বিনিময়ে, আপনি এই জমিটা কি করতে পারবেন না, আবাদ করতে পারবেন না। জমিটা আপনার কাছে আমানত, কিন্তু আমরা বন্ধক নেই কিসের জন্য, আবাদ করার জন্য। বন্ধকটা নেই কিসের জন্য, আবাদ করার জন্য। এখন কথা হলো, এখন আমি কি করব, বলে আপনি বন্ধক নেওয়ার পরে আমানত নিয়েছেন, এরপরে মালিকের, জমির মালিকের সাথে আরেকটা চুক্তি করেন, বলে তোমার জমিটা তো আমার কাছে আছে, আমি আবাদ করব, এর বিনিময়ে তুমি আমার জমিটা আমার কাছে কি দাও, ভাড়া দাও। জমির ভাড়া বাবদ তাকে কি কি করবেন, কিছু টাকা দিয়ে দেবেন। দুইটা চুক্তি করবে, একটা আমানতের চুক্তি আর একটা কি, ভাড়ার চুক্তি। তাহলে কি হবে, তখন যে আপনি জমিটা কি করবেন, ব্যবহার করার উপযুক্ত হবে। আল্লাহ একজনও না করুক, তবু এটা শরীয়তের মাসালা। আপনি শুরু করেন, আমি শুরু করি, ঠিক আছে না? সমাজের কেউ করে না, আমি শুরু করি, আপনি শুরু করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যেভাবে আমানত সেভাবে মালিকের কাছে কি করতে হবে, ফিরাই। এরপরে আমানত আপনার কাছে রাখার পরে আপনি যদি সর্বোচ্চ হেফাজতের চেষ্টা করেন, করার পরেও যদি আপনি আপনার কাছ থেকে যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, এই জন্য আপনি আর দায়ী থাকবেন না।
আপনার কাছ থেকে যিনি আমানত রেখেছেন তিনি আপনার কাছে আর দাবি করতে পারবেন না, কারণ আপনার এখানে অবহেলা, আপনার অবহেলা নয়, আপনি সর্বোচ্চ চেষ্টা করার পরেও কি হয়ে গেছে, হারায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আমানতের হেফাজত করা খুব জরুরি, আমানতের হেফাজত করা খুব জরুরি। আমার আম্মার কাছে দেখতাম মানুষ, বিভিন্ন বাড়ির লোকেরা এসে কি করতো, টাকা আমানত রাখতো। তা আম্মা এগুলো খুব হেফাজত করতেন, ঘরে রাখতেন। প্রত্যেকটা জিনিস রাখার সময় আম্মা বিসমিল্লাহ বলে দোয়া পড়ে রাখতেন, এবং এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জিনিস কখনোই হারায়নি। একবার আমাদের ঘরে চোর ঢুকছে, চোর শীত কেটে কি করছে, চোর ঢুকছে। আমি তখন খুব অসুস্থ, এতটা অসুস্থ যে আমি বিছানা থেকে উঠতে পারি না, এতটাই অসুস্থ যে আমি বিছানা থেকে একা একা উঠতে পারি না। বৃষ্টি হচ্ছে, এর মধ্যে রাতের বেলা শীত কেটে কি ঢুকছে, চোর ঢুকছে। চোর ঢুকে আম্মার চাবিগুলো, আলমারির চাবিগুলো আম্মার শীতানের কাছে বালিশের নিচে থাকতো। তো এভাবে এভাবে খুঁজতেছে, তা আম্মা টের পাইছে। টের পাই আম্মা বলতেছে, আমার নাম ধরে জিজ্ঞাসা করছে আমি কিনা। সে উত্তর দিছে যে আমি। আচ্ছা, আম্মা মনে করছে আমি হয়তো হারিকেন বা লাইট খুঁজতেছি। জিজ্ঞাসা করছে কি বাহিরে যাবি, বলছে জি। এতটুকু বলার পরে কিছুক্ষণ পরে দরজা খুলে সে বাহির হয়ে গেছে। আম্মা ভাবছে যে আমি বাহির হয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই হয়তো প্রয়োজন সারার জন্য দূরে যাই নাই, হয়তো কাছে আমি কি বসছি। যেহেতু টয়লেট ঘরের ভিতরে নেই, টয়লেট বাইরে ছিল। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন আমি ঢুকতেছি না, আম্মার ধারণা অনুসারে আম্মা উঠছেন, উঠে বাতি জ্বালাইছেন। বাতি জ্বালায় দেখেন যে ঘরের আলমারির জিনিসপত্র যা আছে সব ঘরের নিচে এভাবে ছড়ানো, সব এভাবে কি ছড়ানো। আম্মা এটা দেখে আশ্চর্য হইলেন। প্রথমে বাহিরে গেছেন, দেখে বাহিরে নাই। পরে আমার রুমে আসছেন, এসে দেখেন যে আমি এখনো ঘুমে। জিজ্ঞাসা করলেন তুমি কি বাইরে গেছো? আমি বললাম জি না, আমি বাইরে যাইনি। এখন সবকিছু ছড়ানো আছে ঘর থেকে, শুধুমাত্র আমার মাথায় পানি দেওয়ার জন্য একটা পলিথিন ছিল দরজার বাইরে ঝোলানো, এটা মাথায় দিয়ে সে চলে গেছে, আর একটা সুতাও ঘর থেকে নিতে পারে, একটা সুতাও নিতে। এটা আমার আম্মার কারামত ছিল। সকালবেলা সবাই যখন শুনছে বলছে চোর ঘরে ঢুকে আর কিছু না নিয়ে চলে যায়, এরকম ভদ্র চোর তো আর ইতিহাসে শোনা যায়নি। আমি বলছিলাম আমানত রাখে, আমানতের হেফাজত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই একক ব্যক্তি ছিলেন যার কাছে মানুষ কি করত, আমানত রাখত। আশ্চর্যের বিষয়, আশ্চর্যের ঘটনা বিষয় বুঝায় আপনাদেরকে, সেটা হলো নবীজি নবী হলেন, মক্কাবাসী নবীজির বিরোধিতা করতেছে, পুরা কুরাইশ নবীজির বিরোধিতা করতেছে। একদিকে বিরোধিতা করতেছে, আরেকদিকে কিন্তু এই নবীজির কাছে তারা আমানত রাখতেছে। আজীব কথা না? যে লোকটাকে বিরোধিতা করছে, যে লোকটাকে ইসলামের জন্য, তার দাওয়াতের জন্য তাকে কি করতেছে, নির্যাতন করতেছে, সেই লোকটার কাছে তারা আবার কি রাখতেছে। তারা বুঝতে চাইতেছে যে আমাদের আমানত এই জায়গায় কি নিরাপদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে যখন বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে, বের হওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছিলেন। হযরত আলীকে বলতেছেন, আলী আমি তো বেরিয়ে যাচ্ছি, আমার কাছে কাফেরদের কিছু আমানত আছে। সুবহানাল্লাহ বলেন। যারা তাকে মারার জন্য আসতেছে, উনি তাদের আমানত নিয়ে কি চিন্তা করতেছে। আজীব কথা। যারা আমরা হলে কি করতাম, আল্লাহু আকবার, আমাদের তো কোনো তুলনাই ছিল না, আমরা হলে হ্যাঁ কি বলতেছেন, নবীজি বলতেছেন আলী আমার কাছে কি আছে, কাফেরদের কিছু কি আছে, মক্কাবাসীদের কিছু আমানত আছে, তুমি এই আমানত গুলো তার মালিকের কাছে পৌঁছায় দিবে, এটা অমুকের, এটা অমুকের, এটা পৌঁছায় দেওয়ার পরে আমরা মদিনার বাইরে অপেক্ষা করব, তোমাকে সাথে নিয়ে তারপরে মদিনায় প্রবেশ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আমানত গুলো বুঝে নিলেন, নবীজি বের হবেন। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ,
যাওয়ার আগে আমার একটা আবদার আছে। বলে কি আবদার? আপনার গায়ের চাদরটা আমাকে দিয়ে যাবেন। বলে চাদর দিয়ে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, পরিস্থিতি খুব সঙ্গীন নাজুক, আপনার বিবরণ অনুসারে কুরাইশ যুবকরা আপনার রক্ত নেয়ার জন্য, আপনার জান নেয়ার জন্য ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে আছে। আপনার চাদরটা আমাকে দেন, আমি আপনার চাদরটা গায়ে দিয়ে আপনার বিছানায় টান টান হয়ে শুয়ে থাকব। কুরাইশ যুবকরা যখন ঘরে ঢুকবে, দেখবে আপনার চকিতে আপনার চাদর গায়ে দিয়ে কেউ একজন শুয়ে আছে, তারা ভাববে আপনি শুয়ে আছেন। ওরা তরবারি চালাবে, আমি নিহত হব, আপনি অন্তত নিরাপদে মদিনায় পৌঁছে যাবেন। আপনি নিরাপদে। নবীজি ওহীর মাধ্যমে জানতে পারলেন যে কাফেররা হযরত আলীর কোনো কি করতে পারবে না, ক্ষতি। নবীজি চাদরটা দিলেন, হযরত আলী নবীজির চাদর গায়ে দিয়ে নবীজির বিছানায় শুয়ে রইলেন। 24 জন নওজওয়ান তো নবীজিকে হত্যা করার জন্য ঘরের চতুর্পাশে দাঁড়ানো আছে। এরা চাইলে রাতের বেলায় ঢুকতে পারতো, এরা বলছে না, অন্ধকারে একজন মানুষকে, নিরস্ত্র একজন মানুষকে হত্যা করা এটা কোনো বীরত্বের ব্যাপার স্যাপার নয়, সকাল পর্যন্ত অপেক্ষা করো। সকালবেলা ঘরের দরজা খুলে ঢুকে দেখে একজন শুয়ে আছে, বলতেছে এই ঘুমন্ত মানুষকে মারাটাও এটা কি বীরত্বের খেলাফ, জাগাও, তারপরে কি করো। যখন চাদর টান দিয়েছে, টান দিয়ে দেখে যে কে, তখন তাদের হুঁশ হয়েছে। যাই হোক, যে কথা বলতেছিলাম আমানত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টা তো কি করছেন, আমানত করছেন। আল্লাহ খাইবারের যুদ্ধের সময় যখন খাইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসার করলেন, ক্র্যাকডাউন করলেন খাইবারের চতুর্পাশে, খাইবারের একটা গোলাম, কালো গোলাম, কোন দেয়ালের কোন নিচ দিয়ে কোন এক জায়গা দিয়ে গোপন একটা পথে সেই ইহুদিদের ছাগলগুলো বাইরে চরানতে আনত। আবার সন্ধ্যা হলে সে ওই দরজা দিয়ে কি করত, ঢুকে যেত। সে যখন ওই পথে বের হয়েছে, বের হওয়ার পরে যখন দেখলো যে মুসলমানরা কি করতেছে, পুরাটা খাইবার কি ঘেরাও দিয়ে রাখছে, তখন তার কৌতূহল হলো মুসলমান সম্পর্কে জানার জন্য নবীজির কাছে আসলো। নবীজিকে জিজ্ঞাসা করলো, আমি যদি মুসলমান হই তাহলে কি হবে? বলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন, তোমার জন্য এই নিয়ামত রাখছেন, তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে আমি আমার বুকের সাথে জড়ায় নেব। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গোলাম, কালো গোলাম, আমাকে আপনি আপনার বুকের সাথে জড়ায় নেবেন? নবীজি বললেন, হ্যাঁ, ইসলাম গ্রহণ করার পরে তুমি মুসলমানদের সমান, আমার যে হক তোমার সে মুসলমান ভাই ভাই হয়ে যাবে। এটা বলার পর সে কেঁদে দিল এবং সে কি করলো, ইসলাম গ্রহণ করলো। এখন সে তো মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করবে। নবীজি বললেন, তুমি দুর্গে ফিরে যাও, এই যে তোমার কাছে ছাগলগুলো আছে সেগুলো তুমি তোমার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আসো, কারণ এগুলো তোমার কাছে আমানত, এগুলো তোমার কাছে। ওয়াতাখুনু আমানাতিকুম, তোমরা তোমাদের আমানতের কি করো না, খেয়ানত করো না। এটা একটা আমানত। আরেকটা আমানত তাফসীরের কিতাবে আছে, সেটা হলো এই, কাউকে যখন কোনো দায়িত্ব দেয়া হয়, ওই দায়িত্বের ওই চেয়ারটা আমানত, দায়িত্বের ওই চেয়ারটা কি আমানত। এই ব্যাখ্যা থেকে ভোটটাকে আমানত বলা হয়। এই দায়িত্ব, এই ব্যাখ্যা থেকে ভোটকে কি বলা হয়, আমানত বলা হয়। আপনি যে চেয়ারে বসছেন এই চেয়ারটা আমানত, আমি যে এই মিম্বারে বসছি মিম্বারটা আমার জন্য আমানত। মিম্বারের যা হক সেগুলো আমি আদায় করতে হবে, যদি আমি মিম্বারের হক যদি আদায় না করি তাহলে আমি খেয়ানত করলাম। কথা আমি বুঝাতে পারিনি। এই মিম্বারে বসার পরে আমাকে সত্য বলতে হবে, কোরআন হাদিসের সঠিক তথ্যগুলো আপনাকে বলতে হবে, এটা আমানত। আমি যদি এখানে বসে যদি কারো সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, কারো অসন্তুষ্টি থেকে বাঁচার লক্ষ্যে যদি আমি কি করি, সত্য এবং সত্যকে গোপন করি, অসত্যটাকে আমি বলার চেষ্টা করি, কিংবা আমি যদি সাত পাঁচ করার চেষ্টা করি, তাহলে কি করলাম, আমানতের খেয়ানত। আল্লাহ সকলকে খেয়ানত থেকে হেফাজত করেন। তো ওয়াতাখুনু আমানাতিকুম, এই মিম্বার যেরকম আমানত, চেয়ারম্যানের ওই চেয়ারটাও আমানত, এমপির ওই চেয়ারটাও কি আমানত। ওই চেয়ারে বসার পরে মুসলমানদের এবং জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ করা যাবে না।
ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা এই কাজগুলো করো। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। জেনে রাখো তোমাদের ধন এবং তোমাদের সন্তান, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান ফিতনা। তোমাদের ধন এবং তোমাদের সন্তান তোমাদের জন্য কি ফিতনা স্বরূপ। ফিতনা মানে কি? বলে পরীক্ষা। ফিতনার প্রথম অর্থ কি? পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে সম্পদ দেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন দিয়েও, বান্দাকে পরীক্ষা করেন নিয়েও। দিয়েও পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। বিপদের নিয়ে পরীক্ষার তুলনায় দিয়ে পরীক্ষাটা খুব কঠিন। কাউকে কোনো নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত পেয়ে পাওয়ার মধ্য দিয়ে যে পরীক্ষায় বান্দা নিপতিত হয়, এই পরীক্ষাটা কি খুব কঠিন। আপনার কাছ থেকে নিয়ে গেছেন, নেয়ার কারণে যে বিপদ আসছে, এই বিপদে আপনি সবর করতে পারাটা আপনার জন্য সহজ, কিন্তু আসার পরে সবর করতে পারাটা কঠিন। কথা বোঝাতে পারিনি? আপনার কাছে এখন সম্পদ নাই, আপনি চাইলে অনেকগুলো অন্যায় আপনি করতেই পারবেন না। কি বলেন? আপনার কাছে এখন সম্পদ নাই, কোন রকম নুন পান্তা দিয়ে আপনার জীবন চলে। আপনার যদি এখন মন চায় যে 5 স্টার হোটেলে গিয়ে আপনি থাকবেন, অন্যায়ের সাগরে ডুবে যাবেন, সম্ভব? হ্যাঁ? রঙিন পানি পান করবেন, সম্ভব? সম্ভব না। অনেকগুলো কাজে কি, কিন্তু আপনার কাছে এখন সম্পদ আছে, এরপরে আপনার ওই সমস্ত জায়গাগুলো যাবার মতো ব্যবস্থাও আছে, আপনি এখন গেলেন না, নিজেকে এখন সেভ করতে চেষ্টা করলেন, এই করাটা কি কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে যে পরীক্ষা করেন, এই পরীক্ষাটা কি কঠিন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়াদেরকেও পরীক্ষা করছেন, কাউকে বিপদ মুসিবত দিয়া, আবার কাউকে বাদশাহী দিয়া। সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করছেন বাদশাহী দিয়া, দাউদ আলাইহিস সালামকে পরীক্ষা করছেন বাদশাহী দিয়া, আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করছেন অসুস্থতা দিয়া। এই জন্য ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের ধন তোমাদের জন্য পরীক্ষা। বহু মানুষ সম্পদ পাওয়ার আগ পর্যন্ত খুব দিন ধর্ম পালন করছে, টাকা হয়ে যাওয়ার পরে আর ওনার মধ্যে কি নাই, ওনার ধর্ম আর নাই। উনি এমন ভাবে হারায়া গেছে দুনিয়াতে যে কোনোদিন যে উনি মসজিদে সেজদা দিছিল এটা উনি ভুলে গেছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মানুষ সন্তানের কারণে অনেক গুনাহ করে। কিসের কারণে? সন্তানের কারণে গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা নিজামে সন্তানের প্রতি বাবা মায়ের একটা মহাব্বত তৈরি করে দিছে। কি বলছি? সন্তানের প্রতি বাবা মার কি আছে? একটা মহাব্বত আছে। এই মহাব্বতটা এতটা প্রগাঢ়, মহাব্বতের কারণে বাবা মা অন্ধ হয়ে যান। ছেলে মেয়েদের, সন্তানের অন্যায়টা বাবা মা অন্যায় হিসাবে দেখেন না, ছেলে মেয়েদের নোংরাটাও তার কাছে নোংরা মনে হয় না। মনে করেন কথার কথা, আপনার ঘরে আপনি আছেন, আপনার 2 বছর 3 বছর 4 বছরের একটা বাচ্চা যদি কি করে দেয়, বিছানা নষ্ট করলো, পায়খানা করে দিল, আপনার কাছে ততটা কি লাগবে না? খারাপ লাগবে না? আপনি মাকে ডেকে বলবেন বা কাজের মেয়েকে ডেকে বললেন, ও কি করছে, পায়খানা করছে, সেটা পরিষ্কার কর। আপনি আপনার বন্ধুর বাসায় গেছেন, আর বন্ধুর 4 বছরের বাচ্চা এই কাজটা করে দিচ্ছে, তখন আপনি এই তোর ছেলেটা কি করলো, আপনার কাছে তখন কি লাগতেছে? খারাপ লাগতেছে। অথচ দুটোটাই 4 বছরের বাচ্চা, ওরটা খারাপ লাগে, এরটা খারাপ লাগে না, আপনারটা খারাপ লাগে না, ওরটা খারাপ লাগে। কারণ হলো আপনার সন্তানের প্রতি কি আছে? কি আছে বলেন? মোহাব্বত তৈরি হয়েছে, যার কারণে ভাল লাগে না, অপছন্দ হয়। বাড়িতে, একই বাড়িতে
ভাই ভাবি ভাবি মানে যায় যায় শুধু ঝগড়া লাগে এই সন্তানকে কেন্দ্র করে, ভাই ভাই ঝগড়া হয়ে যায় কি এই সন্তানকে কেন্দ্র করে, প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া হয়ে যায় এই সন্তানকে কি করে কেন্দ্র করে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এবং বর্তমান সময়টাতে এটা হলফ করে বলাই যায় যে বহু মানুষ অন্যায় পথে কামাই করে শুধুমাত্র সন্তানের জন্য। কথা বুঝাইতে পারি, শুধুমাত্র কি সন্তানের জন্য। আমি একজন লোককে চিনি, ইদানিং উনি কোরআন শরীফ শিখছেন, হজও করছেন, নামাজও পড়েন, সব ঠিক আছে, মাসে প্রায় 6 থেকে 7 লাখ টাকা বাসা ভাড়া পান। কথা বুঝতে পারছি, কিন্তু আল্লাহর বান্দার 1 টাকা মসজিদে দেওয়ার তৌফিক হয় না। অথচ একটা মাত্র সন্তান প্রতিদিন নেশা করে রাস্তায় পড়ে থাকে। নেশার টাকা না পেলে বাবার সামনে এসে ছুরি ধরে, পিস্তল ধরে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ, এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা। এই ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটার আরেকটা অর্থ হলো মানুষ সম্পদের কারণেও গুনাহ করে, সন্তানের কারণেও কি করে গুনাহ করে। আরেকটা কথা ব্যাখ্যা হলো যে মানুষ সম্পদও মানুষেরকে গুনাহে লিপ্ত করে দেওয়ার একটা কারণ, একটা সবব, সন্তানও মানুষকে গুনাহে লিপ্ত করে দেওয়ার একটা কারণ। এখন কি করবেন? সম্পদ আহরণ করবেন না, সন্তানও নিবেন না, এটা না। বলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবেন, সম্পদও আল্লাহ পাক আপনাকে দেবেন। দোনোটাকে আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত হিসেবে গ্রহণ করবেন এবং আল্লাহ পাক যেভাবে ব্যবহার করতে বলছেন সেভাবে আপনি ব্যবহার করবেন। কথা বুঝেন? আমরা অনেকে মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নেন নাই, গরিবী জিন্দেগি হালাত কাটাইছেন। ইসলাম মনে হয় সম্পদটাকে বেশি একটা কি করে না, পছন্দ করে না। দেখেন, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ধারণাটা কি? আচ্ছা বলেন তো দেখি, যাকাত ফরজ করছে কে? ইসলাম শরীয়তের একটা নিয়ম না? আপনার কাছে সম্পদই নাই, তাহলে যাকাত ফরজ হবে কোথায়? যাকাত ফরজ হওয়ার জন্য কি লাগবে? কথা বলেন, যাকাত ফরজ হওয়ার জন্য কি লাগবে? সম্পদ লাগবে। তা আপনি তো সম্পদ জমা করাটাকে পছন্দ করলেন না। আচ্ছা, দান সদকার ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণনা আছে না নাই? আপনার কাছে সম্পদ না থাকলে দান করবেন কোথা থেকে? সম্পদ না থাকলে আপনি কি করবেন? দান করবেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সাখী যারা, সাখী দানশীল যারা, তারা আল্লাহর নিকটে, বখিল আল্লাহ পাকের রহমত থেকে দূরে। এই যে সাখাওয়াতের, যে দানশীলতার যে ফজিলতের কথা আপনি শুনছেন, আপনার কাছে সম্পদ না থাকলে আপনি দানশীল হবেন কিভাবে? কথা বোঝা যাচ্ছে? এই জন্য সম্পদ জমা করা এটা কি নয়, অন্যায় কিছু নয়, খারাপ কিছু নয়। ভুলটা হলো এখানে সম্পদ জমা করার পরে জাকাত আসলে জাকাত দিতে হবে। সম্পদের মধ্যে গরিবের হক আছে, গরিবের হক গরিবকে কি করতে হবে? দিতে হবে। এইগুলো যদি আদায় করেন তাহলে এই সম্পদ আপনার জন্য কি নেয়ামত। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সম্পদ দ্বারা দুনিয়ার সমস্যারও সমাধান হয়। এই সম্পদ দ্বারা আখিরাতও কি করা যায়? কামাই করা যায়। আখিরাতও কি করা যায়? কামাই করা যায়। কারণ আপনার হাতে যখন সম্পদ আছে, আপনি নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত খরচ করার ক্ষমতাও আছে। আপনি যদি আখিরাতের জন্য খরচ করে যান, বাধা দেওয়ার কে আছে? আপনি যদি খরচ না করেন, নিঃশ্বাস চলে যাওয়ার সাথে সাথে আপনার মালিকানা থেকে চলেই যাবে। আপনি ওইটার মালিকানা নিয়ে কবরে যেতে পারবেন না। পারবেন? সুতরাং সম্পদ দিয়ে আপনি আখিরাত কামাই করেন, সন্তান দিয়ে আখিরাত কামাই করেন। এই যে সদকায়ে জারিয়ার কথা আপনারা শুনেন, ওয়াজ শুনেন না? সদকায়ে সন্তানও সদকায়ে জারিয়া, সম্পদও সদকায়ে জারিয়া হওয়ার কি আছে? সম্ভাবনা, সুযোগ আছে। আপনি আপনার সন্তানকে যদি দ্বীন শিখায়া যান, তাহলে এই সন্তান কি হয়ে গেল? আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে গেল। আপনি যদি আপনার সন্তান সম্পদকে যদি দ্বীনের কাজে লাগাইয়া যান, তাহলে এই সম্পদটাও সদকায়ে জারিয়া হয়ে গেল। এটা আর কি হইল না? ফিতনা হলো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী না গরীব সাহাবী? আল্লাহর রাসূলের জমানায়, আল্লাহর রাসূলের সামনেই তিনি কি সম্পদের মালিক। বুঝতে পারছেন? কতটা সম্পদের মালিক ছিলেন জানেন?
আল্লাহু আকবার। অঢেল সম্পদের মালিক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, এক সাহাবী, উনিও কি ছিলেন? সম্পদশালী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, একদম কপর্দক শূন্য, খালি হাত। আল্লাহ রসুল আনসারী এক সাহাবীর সাথে ওনার ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। ওই আনসারী সাহাবী বললেন, দেখো ভাই, তুমি এখন আমার দিনই ভাই, আমার সম্পদের অর্ধেক তোমার, আমার সম্পদের অর্ধেক কি তোমার। আমার 2 জন স্ত্রী আছে, এর মধ্যে কোনজন তোমার পছন্দ হয় বলবা, আমি তাকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিবাহ করে নাও। ওই আব্দুর রহমান আউফ বলল, তোমার সম্পদ তোমার জন্য মুবারক হোক, তোমার স্ত্রী তোমার জন্য মুবারক হোক, আমাকে বাজারের পথটা দেখায় দাও, আমাকে কি দাও। তো উনি খালি হাতে বাজারে গেছে, কি খালি হাতে বাজারে গেছেন। বাজারে যায়, বাজারে ঢোকার আগ মুহূর্তে বাকিতে একটা উট কিনছেন, 1 দিনার বা 1 দিরহাম দিয়ে, যেটাই হোক কিনছেন। বাজারের ওই মাথায় গিয়ে ডবল দামে ওইটা বিক্রি করে ফেলছেন নগদে। এই মাথা থেকে কিনছেন, বাকিতে ওই মাথায় গিয়ে কি করছেন, ডবল দামে বিক্রি করছেন নগদে। বাস বিক্রি করে যার টাকা তাকে বাকিটা পরিশোধ করছেন, ওনার হাতে এখন 1 দিরহাম চলে আসছে, 1 দিনার চলে আসছে। এরপরে এই 1 দিনার দিয়ে উনি ব্যবসা শুরু করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সম্ভবত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে মদিনায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, সম্পদের সংকট দেখা দিল, কোনো পণ্য পাওয়া যাচ্ছিল না। এমন সময় হঠাৎ করে মদিনাবাসী একদিন দেখলো যে একটা বালু ঝড় দেখা যাচ্ছে মরুভূমিতে। ভাবলো কোন মরুভূমির কোনো ঝড়, কিন্তু পিছন থেকে টুংটাং টুংটাং আওয়াজ আসতেছে, হুদির আওয়াজ আসতেছে। সবাই দেখলো যে একটা কাফেলা আসতেছে, 750 উট। কত? 750 উট। প্রত্যেকটা উটের মধ্যে পিঠে বোঝাই করা পণ্য, শস্য, মদিনাবাসীদের প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাব। এটা মদিনায় আসছে, পুরা মদিনায় শোরগোল পড়ে গেছে, পুরা মদিনায় শোরগোল পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার চেঁচামেচি শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, বলে কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কেন? মদিনায় কোনো আওয়াজ হবে না, মদিনা কি স্থির। এক আজীব ঘটনা মনে পড়ছে, বলবো? একটা আজীব ঘটনা শোনাই। আল্লাহ, ওসমানী খলিফা সুলতান, বাদশার নাম আমি ভুলে গেছি, মসজিদে নববীর সংস্কারের জন্য উনি সিদ্ধান্ত নিলেন। কি? মসজিদে নববীর সংস্কারের জন্য কি নিলেন? সিদ্ধান্ত নিলেন। এখন মসজিদে নববীকে বড় করবেন, এই জন্য উনি সারা পৃথিবী থেকে এই স্থাপত্য শিল্পে যারা পারদর্শী এরকম লোকদেরকে ডাকলেন, ডেকে সবাইকে বললেন, তোমরা একজন করে ছেলে সন্তান জন্ম দাও এবং এদেরকে হাফেজ বানাও। কি বানাও? এবং এদেরকে তোমরা তোমাদের এই স্থাপত্য শিল্পের, নকশা শিল্পের, স্থাপত্যের যেই কাজ তুমি পারো এই কাজ তাদেরকে শেখাও, এই কাজ তাদেরকে তোমরা কি করো? শেখাও। এভাবে 3,000 হাফেজ তৈরি হলো। এরা হাফেজ কোরআন এবং রাজমিস্ত্রি, হাফেজ কোরআন এবং কি রাজমিস্ত্রি। এই 3,000 লোককে মসজিদে নববীর ওয়াল নির্মাণ কাজে ব্যয় করলেন। এদের কাজ ছিল, তোমরা ওয়াল বানাইবা আর কোরআন শরীফ পড়বা, কাজ করবা আর কি করবা। একটা পাথর লাগবে, তো ওই একটা পাথরের উপরে কি হবে? কোরআন শরীফের তেলাওয়াত। এবার বুঝেন, পাথর জমা করা হলো, ওয়াল তৈরি করা হবে, পাথরগুলো কাটতে হবে। একটা পাথরও মদিনায় কাটা হয়নি। একটা পাথর এটা ওয়ালের উপরে বসাবে, এটার জন্য ওই পাথরটাকে এই রাজমিস্ত্রির যে মহল্লায়, মদিনা থেকে একটু দূরে যে মহল্লায় থাকতো, সেখানে বসে এটাকে সাইজ করত, সাইজ করে পাথরটা মদিনা নিয়ে আসতো, ওয়ালের উপরে বসাইছে। বসাইলে দেখা গেল যে এটা কি হয়েছে, একটু বড় হয়েছে, তাহলে এটা কাটা লাগবে। ওখানে আবার দাগ দিত, দাগ দিয়ে এই পাথরটা আবার মহল্লায় নিয়ে আসতো, এসে আবার কাটতো, তারপরে গিয়ে নিয়ে আবার বসাইতো। সুবহানাল্লাহ বলেন না? বলে সেখানেই তো কাটতে পারতো, বলে সেখানে কাটে নাই, আওয়াজ হবে, নবীজির ঘুমের ক্ষতি হবে।
সেই জায়গায় আমরা অনেকেই না বোঝার কারণে নবীজির রওজার পাশে গেলে চিল্লাচিল্লি করি, আওয়াজ করি। না, ওখানে আওয়াজ করা যাবে না, ওখানে কি করা যাবে না, আওয়াজ করা যাবে। খুব শান্ত সমাহিত থাকতে হবে। যাই হোক, তো আব্দুর রহমান ইবনে আউফের এই উটের কাফেলা আসছে মদিনা, শোরগোল পড়ছেন। হাজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, বলে আওয়াজ কিসের? বলে আব্দুর রহমান ইবনে আউফের একটা ব্যবসায়িক কাফেলা আসতেছে, বলে এই আওয়াজ। একটা কাফেলা এত আওয়াজ? কেউ বললেন আম্মাজান, কাফেলা তো একটা, কিন্তু উটের সংখ্যা 750। উটের সংখ্যা কত? তখন আম্মাজান আয়েশা বললেন, আফসোস আব্দুর রহমান ইবনে আউফের জন্য, সে জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবে। সবাই তো হেঁটে প্রবেশ করবে, দৌড়ে প্রবেশ করবে, কিন্তু তার জান্নাতে যেতে হলে কি করতে হবে? কষ্ট করতে হবে, হামাগুড়ি দিতে হবে। তো এই কথা আম্মাজানের সাথে এই কথা আর ওইখানে রইল না, এটা আব্দুর রহমান ইবনে আউফের কানে আসলো। উটের উপর থেকে মাল সামান এখনো নামানো হয়নি, কাফেলা মাত্র ঢুকছে। আব্দুর রহমান ইবনে আউফ আম্মাজান আয়েশার কাছে দৌড় দিয়ে গেলেন, বললেন আম্মাজান আপনি সাক্ষী থাকেন, হামাগুড়ি দিয়ে আমি দৌড়ে দৌড়ে কি করবো ইনশাআল্লাহ জান্নাতে। আব্দুর রহমান ইবনে আউফ হলেন আশারায়ে মুবাশশারার একজন, 10 জনের কি একজন। উনার ব্যাপারে বলতেছেন, আপনি আম্মাজান বলছেন তুমি হামাগুড়ি দিয়ে প্রবেশ করবে। তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, না না, আমি হামাগুড়ি দেব না, আমি কি করব? দৌড়াই ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবো। আম্মা আপনি সাক্ষী থাকেন, এই উটের পিঠে যতগুলো মাল আছে সবগুলো আমি মদিনাবাসীর জন্য দান করে দিলাম। মদিনাবাসীর জন্য কি করে দিলাম? দান করে দিলাম। তো সম্পদ আছে থাকলেই তো কি করবেন? দান করবেন না? গরিব সাহাবীরা নবীজির কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, আমাদেরকে আল্লাহ সম্পদ দেন নাই। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা তো দান করেন, দান করে ওনারা তো সওয়াবের দিক থেকে আগায় যান। আমরা দান করতে পারি না, আমরা দেখি এই জন্য আমরা সওয়াবের দিক থেকে কি করি? পিছায় থাকি। তোমরা যে তাদেরকে কিছু আমল শিখাই দিলেন, তোমরা এই আমলটা করো, তাহলে ওরা দান করে যে সওয়াব পাবে, তোমরা আমলটা করে সেই সওয়াব পাবে, তোমরা ওদের থেকে আর পিছে থাকবে না। বুঝলেন? তখন 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 এনারা এখন গরিব সাহাবী যারা আছে এরা কি করা শুরু করছে। এখন ধনী সাহাবীরা দেখলো কি ব্যাপার, ওরা বসে বসে মসজিদে কি আমল করে, এই কি করো না বলা যাবে না, বলো। আচ্ছা, এদিকে গোপন দর থাকে না, জেনে গেছে। এখন এই ধনী সাহাবীরাও কি করছে, এই আমল করা কি করছে, নবীজির কাছে এরা আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমলটা তো আমাদেরকে শিখাই দিয়েছিলেন, আমরা তো আগানোর জন্য, উনারা তো করে ফেলতেছেন, আমরা তো আবার পিছিয়ে পড়ে ফেললাম। নবীজি বললেন, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাক যাকে খুশি তাকে এভাবেই দেন। বলেন না? হ্যাঁ, সম্পদ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের বন্টন নীতি হলো, আল্লাহ যাকে খুশি তাকে বাড়ায়া দেন, যাকে খুশি তাকে একবার কি করেন না, দেন না। নবীজির বন্টন হলো ইনসাফপূর্ণ, সবাইকে সমান সমান। আজকে জুমার সময় বললাম না যে এক স্তন থেকে পান করছেন, আরেক স্তন থেকে কি করেন না। নবীজি যখন আসছেন, নবীজির ব্যাপার হলো যখন ইনসাফ, সবাইকে কি সমান সমান। আর আল্লাহ যখন দেন, তখন আল্লাহ পাক কি করেন, উনার খুশি মতো দেন, কাউকে বেশি দেন, কাউকে কি দেন, কম দেন। একটা সুন্দর ঘটনা মনে পড়ছে, একটা গল্প আর কি। নোয়াখালীর একজন আলেম, ওনার 8টা মেয়ে, একটা ছেলেও নেই। তো উনি 8 মেয়েকে বড় বড় আলেমদের কাছে বিবাহ দিচ্ছেন। এখন একদিন ওনার মন চাইছে আর কি, জামাইদের সাথে একটু মজাক করবে। শ্বশুরও আলেম, জামাইরাও কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 8টা মেয়ে দিয়েছেন, এই 8 মেয়ের উসিলে আরো 8টা ছেলে আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন আমি 16 জনের কি বাপ, 16 জনের কি বাপ। এই 8 জনকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে সবার জন্য নিজে কি করছেন, খাবার দাবার আয়োজন করছেন। ভিতরে কি রান্না বান্না হচ্ছে এটা জামাইদেরকে আর জানান নাই। এখন জামাইরা সবাই দস্তরখানে বসার পরে জিজ্ঞাসা করছেন, তোমরা কি আল্লাহর মেহমানদারি চাও না নবীজির মেহমানদারি চাও? কার মেহমানদারি? আল্লাহর মেহমানদারি। আমি কি আল্লাহর মেহমানদারি করব না নবীজির কি করব? এখন 8 জামাই পড়ছে কি আলেম, সবাই বিপদে পড়ছে। এখন কি করবে, কি নবীর মেহমানদারি কবুল করবে না আল্লাহর মেহমানদারি কবুল করবে? আল্লাহু আকবার। তো সবাই বলে ঠিক আছে আজকে আল্লাহটাই করেন। তো উনি ভিতর থেকে প্লেট সাজাইলেন, এক প্লেটের ভিতরে মাছ, গোস্ত, ডিম যা আছে সব দিলেন, আরেক প্লেটের মধ্যে শুধু ভাত, আরেক প্লেটের মধ্যে অল্প একটু, কোনটার মধ্যে মানে আল্লাহ যেভাবে কি করছেন বন্টন করছেন, এভাবে করে ঢাইকে এনে সবাই দিলেন, বলে বসেন এবার। সবাই এখন প্লেট খুঁড়ায় দেখে অবস্থা। তো বলে আপনি এটা কি করলেন? তোমরাই তো ইমামদারি কবুল করতে চাইছো, আল্লাহ পাক কাউকে এভাবে দিছেন, কাউকে এইভাবে দিছেন, কাউকে এইভাবে দিছেন, কাউকে এইভাবে দিছেন।
আল্লাহ আমাকে 8 জন দিয়ে দিয়েছেন মেয়ে, কাউকে একজনও দেন নাই। আল্লাহ, তাহলে সম্পদ আহরণ করাটা কি নয় অপরাধ নয়, দোষের কিছু নয়, কিন্তু এই সম্পদের হক আদায় না করাটা হলো কি। বাকি এই সম্পদ দ্বারা অনেকেই ফিতনায় পড়ে যায়, বিপদে পড়ে যায়, পরীক্ষায় পড়ে যায়। সর্বশেষ একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি গরিব মানুষ, আমার যদি একটু সম্পদ থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারতাম। নবীজি বললেন, দরকার নাই, তুমি যেভাবে আছো এইভাবেই থাকো, আমল করো, দোয়া করেন না। বলে ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার অভাবটা দূর করে দেয়। নবীজি বললেন, দরকার নাই, তুমি যেভাবে আছো এভাবে থাকো, এভাবে ভালো। যে বারবার বলার পরে নবীজি একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্য খুলে দিলেন। এখন উনি ছাগল কিনলেন, ছাগল লালন পালন শুরু করলেন, ছাগল বাড়তে শুরু করলো। এ বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, মদিনার যেখানে শহরের ভিতরে ছিলেন পাশে এই পরিমাণ বাড়লো, আর শহরের ভিতরে থাকা গেল না, একটু শহর তলিতে চলে আসলেন। ছাগল বিক্রি করে গরু কিনলেন, উট কিনলেন, এভাবে ওনার গবাদি পশু কি এতটা বাড়লো যে উনি আর মদিনার ভিতরে থাকতে পারলেন না, মরুভূমিতে গিয়ে কি করতে হলো, ওনাকে খামার করতে হলো। যখন উনি টাকা পয়সা ছিল না, তখন মদিনার ভিতরে ছিলেন, 5 ওয়াক্তই নবীজির পিছনে আসে পড়ছেন। যখন সম্পদ বাড়ছে, তখন মদিনার ভিতরে আর থাকতে পারলেন না, শহরতলিতে চলে গেলেন। এখন সপ্তাহের দৈনিক 5 ওয়াক্ত আসতে পারেন না, শুধু শুক্রবারে আসেন। শুধু কি আসেন? শুক্রবারে আসেন। এরপরে যখন মদিনা থেকে বের হয়ে যখন মরুভূমিতে খামার করলেন, এখন আর শুক্রবারের আশাও কি হয়ে গেল। এরপরে সম্পদ যখন এই পরিমাণ বাড়লো, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে যাকাতের জন্য সাহাবী পাঠালেন। তো হিসাব করে দেখলেন যে অনেকগুলো ছাগল দিতে হয়। তো ওনার দিতে কি হয়ে গেল, কষ্ট হয়ে গেল, উনি দিলেন না। বলে ঠিক আছে, আমি নবীজির সাথে দেখা করব। আল্লাহর রসুল কাছে যখন আল্লাহর রসুলের এই যাকাত ওসুলকারী যখন ফিরে আসলো, বলে দেয় নাই, নবীজি খুব কষ্ট পেলেন। নবীজি কি তার কাছ থেকে আর যাকাত নেন নাই। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, হয়তো আবু বকরও নেন নাই, হয়তো ওমরও নেন নাই। বলে আল্লাহর রসুল তোমার কাছ থেকে নেয় নাই। দেখেন, এই দিনের উপরে ছিল, শুধু সম্পদ আসার কারণে দিন থেকে কি হয়ে গেছে, বিমুখ হয়ে গেছে, ছিটকে পড়ে গেছে। এই চিত্রটাতে ওই সময়ে তা না, এই চিত্রটা এখনকার। হ্যাঁ, মাদ্রাসায় লেখাপড়া করছে, আলেম হয়েছে, হঠাৎ করে দুনিয়া এসে গেছে, বাস লেবাস পোশাকও কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এই জন্য এমন সম্পদ থেকে আল্লাহর কাছে পানাহ চাই, যে সম্পদ আমাকে দিন থেকে দূরে সরাইয়া দেবে। এমন ফকিরি থেকেও পানাহ চাই, এমন দারিদ্র থেকেও পানাহ চাই, যে দারিদ্র আমার ঈমানকে কি করে ফেলবে, নষ্ট করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে, সচ্ছলতার উপরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ